একটি দলের পক্ষ থেকে ভিজিএফ কার্ড ইত্যাদি, কৃষি কার্ড ইত্যাদি বিতরণ করা হচ্ছে বিভিন্ন জায়গায়। ফ্যামিলি কার্ড দিচ্ছে যে ওরা ক্ষমতায় গেলে কার্ড ছাপাইয়া দিচ্ছে যে এটা কার্ড করবে। এটা পরিপূর্ণভাবে সুস্পষ্টভাবে আচরণবিধি লঙ্ঘন। আমরা এটা দৃষ্টি আকর্ষণ করেছি এবং ইলেকশন কমিশন আশ্বস্ত করেছেন যে ধরনের ঘটনা হলে তারা ব্যবস্থা গ্রহণ করবেন এবং সেই জন্য আমরা অপেক্ষায় আছি। যদি না হয় তাহলে তো আরও ভিন্ন মাত্রায় আমরা ইলেকশন কমিশনের দৃষ্টি আকর্ষণ করব। আমরা আরেকটা কথা বলেছি যে ফেয়ার ইলেকশনের জন্য সিসিটিভি থাকা দরকার। ওনারা নীতিগতভাবে এগ্রি করেছে এবং আমাদেরকে বলেছে এটা তারা করবেন। অ্যাটলিস্ট 90% জায়গায় করবেন যেখানে কোস্টাল এরিয়া আছে বা যেখানে ইলেকট্রিসিটি সাপ্লাই নাই সেগুলো ছাড়া। তা আমরা ওনাদের কথায় আশ্বস্ত হতে চাচ্ছি যে সিসি ক্যামেরা ওনারা চালু করবেন, কারণ আমরা চাচ্ছি যে একটা ফেয়ার ইকুয়াল লেভেল ফিল্ডে একটা সুষ্ঠু নির্বাচন হোক। কারণ বাংলাদেশে আজকে যে সমস্যা, এই সমস্যার প্রধান কারণই হচ্ছে বিগত 56 বছরের একটা সুষ্ঠু নির্বাচনের অভাব। এবং আগামী নির্বাচনটি যদি এরকমই একটা অ্যারেঞ্জ নির্বাচন হয় তাহলে কিন্তু বাংলাদেশ অস্তিত্বের সংকটে পড়বে এবং দেশ আরও বেশি বিপজ্জনক পরিস্থিতির দিকে চলে যাবে। একটি দল এই করতে গিয়ে তো নির্বাসনে আছে, সুতরাং আরেকটা দল যদি করে তারাও এক পর্যায়ে গিয়ে নির্বাসনে যাবে, তারপরে যদি আরও একটা দল করে পর্যায়ে তারাও নির্বাসন হচ্ছে, তো বাংলাদেশে তার কোনো রাজনৈতিক দল থাকবে না। এই অবস্থায় নির্বাচনে চলে যেতে হবে। এই জন্য সবাইকে আমি মনে করি বাস্তবতা গ্রহণ করে দেশের স্বার্থে যেটা করা দরকার, সকল রাজনীতি দল নিজেকে কনস্ট্যান্ট বা নিজেকে একটা নিয়মের ভিতরে রাখতে হবে। ইলেকশন কমিশনকে দৃঢ় হইতে হবে। ওনারা বলেছেন যে আমরা সব পারি না, আপনারা পারতে হবে, দিস ইজ ইউর ডিউটি, যে আপনাকে পারতে হবে। অ্যাটলিস্ট প্রমাণ করতে হবে যে আপনি মনে প্রাণে চেষ্টা করছেন, সর্বোচ্চ প্রচেষ্টা আপনি করছেন। আদারওয়াইজ নেশন আপনাকে দায়ী করবে, ইলেকশন কমিশনকে দায়ী করবে, গভর্নমেন্টকে করবে না।